জাতীয় ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বোলাতিন মেজর অফসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সঙ্গী হিসাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনার কায়সার কামাল। টানা 6 বারের নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্বরত অবস্থায় রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি জামাত জোট সরকারের আমলে তিনি ছিলেন পানি সম্পদ মন্ত্রী। বৃহস্পতিবার সকালে 11টা 5 মিনিট শুরু হওয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত প্রবীণ সংসদ খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। প্রধান হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। হুইপ রফিকুল ইসলাম ওই প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসাবে অন্য কোনো মনোনয়ন ছিল না, পরে কণ্ঠ ভোটে স্পিকার পদে নির্বাচিত হন। এরপর ডেপুটি স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসাবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। এরপর 30 মিনিটের জন্য সংসদের মুলতবি করা হয়। এ সময় সংসদ ভবনের রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে আলাদা আলাদাভাবে শপথ বাক্য পাঠ করান।